কারণ হাসরের মাঠে তিনটা সময় হলো সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে আতঙ্কের সময়। এই তিনটা সময় গোটা হাসরের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে আতঙ্ক তিনটা সময়। একটা হলো এই আমল নামা যখন দিবে, এটাকে বাম হাতে দিবে না ডান হাতে দিবে, এই চিন্তায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে, এই চিন্তায় মানুষ অস্থির হয়ে যাবে। কারণ কার ডান হাতে আসবে কার বাম হাতে আসবে, এই চিন্তায় মানুষ পাগলের মতো হয়ে যাবে। কারণ এমন একটা পরিস্থিতি শুরু হবে রে, যখন কাউকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। আপনি তো দেখতেছেন যে একজনকে বাম হাতে আমল নামাটা দিছে, এই যে দেওয়ার সিস্টেম দেখে অনেকের কলিজা শুকায়া যাবে। মানুষকে স্বাভাবিকভাবে বাম হাতে আমল নামা দিবে না। অনেক সময় বলা হয়েছে বাম হাতটারে বুক বরাবর ঢোকাবে, ছিদ্র করে টেনে হেসড়ে পিছন দিকে বাহির করা হবে। এই বাহির করার পরে গার মাথা থাকবে সামন দিকে, এটারে মুসরাইয়া গার নিবে পিছন দিকে। কি বুঝলেন? সেদিন মরবেন না, মনে করতে মরিতে যাও না, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জাহান্নামেও মরণ নাই, জান্নাতেও মরণ নাই। মরণ বস্তু নামক জিনিসটারে আল্লাহ মাইরা ফেলাইব, আর কোনদিন মরবেন না। জাহান্নামে গেলেও মরবেন না, জান্নাতে গেলেও মরবেন না। এই মানুষগুলার ঘাড়গুলি ভেঙে পিছন দিকে নেওয়া হবে রে, কলিজাটা মাঝখান দিয়া ফাটাইয়া তারপরে হাতটা ঢুকাবে। এই পরিস্থিতি যদি আমি আপনি দেখি, বলুন আমাদের অস্তিত্ব থাকবে? এই জন্য আমলনামা দেওয়ার সময় সবচেয়ে ভয়ঙ্কর একটা সময়, কার ডান হাতে আসে কার বাম হাতে আসে, এই চিন্তায় মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ পাগল পাড়া হয়ে যাবে, আর বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি। আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? শুধু এতটুকু নয় গো, একদিকে এরকম অবস্থা, অন্যদিকে জাহান্নাম ওইদিকে আওয়াজ করবে, গর্জন দিবে, তর্জন করবে। জাহান্নামও আওয়াজ করতে থাকবে, আল্লাহ আমার পেটে প্রচন্ড খিদা, নাফরমানদেরকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন।